জীবনে প্রথমবার বাবু আজকে রেজাল্ট পাবে। তো আমরা সকাল সকাল রেডি হয়ে খাওয়া দাওয়া করে স্নান করে চলে এসেছি বাবুর স্কুলে। আর বাবু আজকে খুবই এক্সাইটেড আছে, কারণ কি ও ভাবছে হয়তো আমি পাশ করব, পাশ করলে আমার বাবা আমাকে একটা হেলিকপ্টার কিনে দেবে। তো এই যে দেখো, এটা হচ্ছে ফিস কার্ড, তো ফিস কার্ড দিতে হবে, তারপর রেজাল্ট দেবে। যদিও আমরা প্রতি মাসের টাকা আমরা দিয়ে দিই, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। তো সেটা কি হয়েছে আমি তোমাদেরকে পরে অবশ্যই বলছি। তো এখানে দেখো, ১ম এ যখন এসছিলাম তখন সমস্ত গার্ডিয়ানদের সাথে আরকি কথাবার্তা চলছিল। তো সেটা কমপ্লিট হবার পর আমরা চলে এসেছি এখন মানে রেজাল্ট নিতে। তো এত দুঃখের বিষয় কি বলতো? আমরা যে গাড়িতে করে বাবুকে স্কুলে পাঠাই সেই গাড়িওয়ালাকে আমরা ডিসেম্বরে টাকাটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু সেই কাকাটা না ডিসেম্বরের টাকাটা স্কুলে জমা দেয়নি। যার জন্য আমাদেরকে খুবই ভোগান্তি করতে হয়েছে। তো আমরা ফিস মানে যখন রেজাল্টটা আনতে যাই তখন আমাদের কার্ড দেখে বলা হয় যে, "তোমরা ডিসেম্বরে টাকাটা জমা দেওনি।" তখন কেমন লাগে বলো? কিন্তু আমরা তো তখন অবাক হয়ে গেছি যে আমরা তো টাকা গাড়িওয়ালার কাছে দিয়েই দিয়েছি। আর স্কুলের টাকা আমরা গাড়িওয়ালার কাছে দিয়ে দিই। আমরা নিজেরা দিই না। তো তখন গাড়িওয়ালার কাছে ফোন করলাম। তখন বলল যে, "যা আমার তো মনেই নেই। স্কুলের টাকাটা জমা দিতে মনে নেই।" আসলে ওনারও কোনো দোষ না। কারণ কি, এই একটা বছর আমরা প্রতি মাসের টাকা উনার কাছে দিই আর উনি যথামত স্কুলে জমা দিয়ে দেয়। কিন্তু উনার ওয়াইফের একটু শরীরটা খারাপ, যার জন্যে উনি টাকাটা আরকি জমা দিতে পারেনি। তো তখন সাথে, সাথে গাড়িওয়ালা স্কুলে ছিল। আমাদেরকে টাকাটা দিল। আর তখন আমরা লাইনে দাঁড়াই। লাইনে যে কতটা ভিড় কি বলবো! এত বিরক্তিকর। কখন আমাদের হয়ে যায়, কিন্তু লাইন দাঁড়াতে, দাঁড়াতে না আমাদের প্রচুর টাইম লেগে গেছে। তো ২ দিকে ২ জনা লাইন দাঁড়িয়েছিলাম, আমি আর হাসব্যান্ড। তো হাসব্যান্ডের লাইনটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তারপর আমরা রেজাল্টটা নিলাম। আর বাবু খুব সুন্দর রেজাল্ট করেছে। সমস্ত নম্বর ৫০ এ ৫০ আর ওরালে ১০ এ ১০ পেয়েছে। শুধুমাত্র আরকি ড্রইং পরীক্ষাতে একটু কম পেয়েছে। তো এর পরের বছর আমরা ড্রইং এ ভর্তি করিয়ে দেব। তো তারপর আমরা চলে এসেছি আমার বোনের বাড়িতে। তো বাড়ি থেকেই প্ল্যান করে এসেছিলাম যে বোনের বাড়িতে আসবো। অনেকদিন বোনের বাড়িতে আসা হয় না। তো রেজাল্ট নিয়ে চলে গেছিলাম দোকানে। দোকান থেকে বোনেদের আরকি বোনের ছেলে-মেয়ের জন্য কিছু খাবার নিলাম। তারপর মিষ্টি নিলাম, আর আমরাও বাড়িতে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিলাম। নিয়ে বোনের বাড়িতে চলে আসলাম। তো এসে দেখি বোনের ছোট ছেলে ঘুমাচ্ছে আর মুনিয়া তো খেলা করছে। তো এই যে দেখো, আর বোন আজকে যেহেতু সোমবার ওরা নিরামিষ খায়। এমনিতে তো আমি নিরামিষই খাই, তো বোনও আজকে নিরামিষ খায়। রান্না করেছিল সয়াবিন, আলুর তরকারি, ভেজ ডাল আর একটা পালং শাক বড়ি আর সমস্ত রকম সবজি দিয়ে তরকারি করেছিল। তো সেটা খেলাম। দিয়ে বোনের সাথে কিছু কথাবার্তা বললাম। আর আমার হাসব্যান্ড খুবই তাড়া দিচ্ছিল, "বাড়িতে চলো, বাড়িতে চলো।" কারণ বাড়িতে না কেউ ছিল না। বাড়িতে পুরো খালি বাড়ি থুয়ে চলে এসেছিলাম। আর কি যেন একটা ব্যস্ততার মধ্যে ছিলাম, যার জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো আসার পথে ভাবলাম যে চলো তাহলে নার্সারিতে ঢুকে কিছু গাছ নিয়ে যাই। এখন তো শীতের সিজন, ডালিয়ার অনেক রকম কালেকশন আছে, তো সেগুলো নিলাম। নিয়ে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে হাসব্যান্ড চলে গেছিল বাজারে। আর কি বলতো, আমাদের বাড়িতে না প্রচুর চাপ। তো হাসব্যান্ড ছুটি থাকলেও ওর কাজ থাকে আর ডিউটিতে থাকলে তো কোনো কথাই নেই। তো এসেই চলে গেছিল মানে বাজারে। তো সেখান দিয়ে নিয়ে এসছে আ কি ছোট, ছোট সেই কালো মিষ্টি ছিল, সেগুলো নিয়ে এসছে, মুড়ি, চানাচুর। তো সেটাই মাখিয়ে সন্ধ্যাবেলা বসে, বসে সবাই মিলে খাচ্ছিলাম। আর তার সাথে নিয়ে এসেছিল কটা আপেল। তো আপেলগুলো দেখো কাটার পরে দেখি ভিতরে কেমন দাগ, দাগ। তো সেটাই কেটে কুটে খেয়ে নিলাম। আর তারপর আমার শ্বশুর গেছিল জমি রেজিস্ট্রি করতে। হ্যাঁ, আমার মনে ছিল না, আমার শ্বশুর বাড়িতে ছিল না, রেজিস্ট্রি করতে গেছিল জমি। যার জন্য আমরা বোনের বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসলাম। বাজার করতে হবে ওইজন্য। তো আসার সময় আর কি শ্বশুর যাদের পক্ষে থেকে আর কি রেজিস্ট্রি করতে যায় তারাই বাড়ির জন্য মিষ্টি বা কিছু কিনে পাঠিয়ে দেয়। তো আজকে দেখি বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। তো সেটাই আর কি বসে, বসে বাবু আর বাবুর বাবা খাচ্ছে। আমার শ্বশুর-শাশুড়ি অতটা বিরিয়ানি খেতে পছন্দ করে না। আর আমি বিরিয়ানি খেতে পছন্দ করতাম। মানে খুবই ফেভারিট ছিল আমার বিরিয়ানি। কিন্তু সেটা আমি ত্যাগ করে দিয়েছি আমার কৃষ্ণের জন্যে। তো যাকে ভালোবাসি সে যেটা অপছন্দ করে সেটা অপছন্দ করাই আমার কাজ। যার জন্য আমার ভালো লাগা আমি ত্যাগ করে দিয়েছি। তো এই যে দেখো, হাসব্যান্ড আর বাবু মিলে খাচ্ছে। আমি একটু বসে, বসে ভিডিও করছি। আর সকালে সেই যে ভাত রান্না করা হয়েছিল, আমরা তো বোনের বাড়িতে দুপুরে খেয়ে এসেছি, যার জন্য আমাদের আর মানে খাওয়া লাগবে না। আর শ্বশুরও খায়নি। আর রাত্রে তো এরা বিরিয়ানি খাচ্ছে, মানে সমস্ত ভাত তরকারি সব ধরাই রয়েছে। তো কি করব, এখন একটু ডিম ভাজা করব, করে ওদেরকে ভাত দিয়ে দেব। আর সমস্ত ভাত তরকারি সবই রয়েছে। আর এখন খেলেও ভাত তরকারি ফুরাবে না। মানে সবাই একবেলা করে খাওয়া হয়েছে। তো চলো, আমি এখন যাব সন্ধ্যা দিতে। আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন যাব রান্না করতে, আরকি ডিম ভাজাটা করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। টাটা।